মাত্র ৭২ ঘণ্টায় কয়েক ডজনেরও বেশি যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ফুয়েল ট্যাঙ্কার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিমানের বেশিরভাগই ইতিমধ্যেই কাতারের আল উইদেদ ঘাঁটিতে অবতরণ করেছে। এমনকি B-2 স্পিরিট বোম্বারও মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হঠাৎ কোন লক্ষ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে? এত বড় মাপের সামরিক সরঞ্জাম পাঠানো নতুন কিছু নয়। এর আগেও ইরান কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী শক্তিগুলোতে সব ধরনের স্ট্রাইকে ব্যবহার করা হয়েছিল এই কাতার ঘাঁটি। এবারও একইভাবে এই ঘাঁটিতে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে কয়েক ডজনেরও বেশি যুদ্ধবিমান। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমন্বিত সামরিক সরঞ্জাম একত্রে সরানোর অর্থ হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান মধ্যপ্রাচ্যে একসঙ্গে পাঠানোর ফলে আকাশের ট্যাঙ্কারগুলোর চাপ বেড়েছে। এক একটি ট্যাঙ্কার অর্ধেক পথ পর্যন্ত সঙ্গ দিচ্ছে, তারপর আবার ফিরে গিয়ে নতুন বিমানের জন্য জ্বালানি সরবরাহ করছে। অন্যদিকে ইসরায়েল 10টি থার্ড সিস্টেম, অ্যারো 3 এবং ডেভিড স্লিং মোতায়েন করছে, যা একসঙ্গে শত শত ব্যালিস্টিক মিসাইল আটকাতে সক্ষম।